সেপ্টেম্বর ২০২৪ বৈরুতের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন। মাটির নিচে চাপা পড়ছে মানুষের স্বপ্ন, তছনছ হচ্ছে লেবাননের অসংখ্য ভবন, ধোঁয়া, আগুন আর কান্নার গুঞ্জনে ভারী হচ্ছে আকাশ। ইসরায়েলের এই আক্রমণে ইতোমধ্যেই নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। কিন্তু এমন ঘটনা লেবাননের জন্য নতুন কিছু নয়। ইসরায়েলের এমন আগ্রাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে এই অঞ্চলে। লেবানন একটি ছোট্ট দেশ হলেও ধর্মীয়ভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। লেবাননের জনগোষ্ঠী মূলত ম্যারোনাইট খ্রিস্টান, সুন্নি ও শিয়া মুসলিম এবং দ্রুজ, এই চারটি বড় সম্প্রদায়ে বিভক্ত। ১৯৪৩ সালে ফরাসি শাসন থেকে মুক্তি পায় লেবানন, কিন্তু স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছিল বিভাজনের এক অদ্ভুত খেলা। লেবাননের শাসন কাঠামোতে একটি জটিল কোটা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এখানে ম্যারোনাইট খ্রিস্টানদের প্রেসিডেন্ট হওয়ার অধিকার দেয়া হয়েছিল, সুন্নি মুসলিমদের দখলে ছিল প্রধানমন্ত্রিত্ব, আর শিয়াদের হাতে সংসদের স্পিকার পদ। এই বিভাজন হয়তো শুরুতে স্থিতিশীলতার একটি চেষ্টা ছিল, কিন্তু খুব দ্রুতই এই ব্যবস্থা লেবাননের শাসন ব্যবস্থার সবচেয়ে দুর্বল দিক হিসেবে দৃশ্যমান হয়ে ওঠে। ১৯৫৮ সালের সংকট ছিল এর প্রথম ঝলক। ম্যারোনাইট প্রেসিডেন্ট ক্যামিল শামুন পশ্চিমা শক্তির দিকে ঝুঁকছিলেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের প্যান আরবিজম আন্দোলনকে সমর্থন করেছিলেন লেবাননের সুন্নি প্রধানমন্ত্রী রশিদ কারামি। মুসলিমরা চেয়েছিল লেবানন, মিশর ও সিরিয়ার সমন্বয়ে গঠিত ইউনাইটেড আরব রিপাবলিকে যোগ দিক, আর খ্রিস্টানরা পশ্চিমাদের সাথে জোট বাঁধার পক্ষে ছিল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে প্রেসিডেন্ট শামুন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চাইলেন লেবাননে। মার্কিন বাহিনী এসে সহিংসতা বন্ধ করল, কিন্তু লেবাননের বিভাজন থেকে গেল, এবং সেই বিভাজন দিনের পর দিন আরও গভীর হল। ১৯৪৮ ও ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পরে লেবাননে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নেয়। এরা শুধু শরণার্থী ছিল না, এদের সাথে এসেছিল তাদের রাজনৈতিক এবং সামরিক জটিলতা। ১৯৭০ সালে জর্ডান থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও কে বহিষ্কার করার পর পিএলও ঢুকে পড়ল লেবাননে। তাদের নেতা ইয়াসির আরাফাত লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করলেন। ম্যারোনাইট খ্রিস্টানরা পিএলওকে ভয় পেতে শুরু করল। তারা মনে করত পিএলও ও মুসলিমরা তাদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিচ্ছে এবং তাদের দেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। অন্যদিকে মুসলিম সম্প্রদায় মনে করছিল পিএলওর মাধ্যমে তারা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করতে পারবে। এই বিভক্তির সবচেয়ে রক্তাক্ত প্রকাশ ঘটে ১৯৭৫ সালের ১৩ এপ্রিল। বৈরুতের আয়ন আল রুয়ান এলাকায় একটি ম্যারোনাইট চার্চের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয় ৪ জন ফালাঞ্জিস্টকে, যারা ম্যারোনাইট খ্রিস্টানদের রাজনৈতিক ও সামরিক শক্তির প্রতীক। ফালাঞ্জিস্টরা প্রতিশোধ নিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে একই এলাকায় একটি বাসে হামলা চালায়। বাসে ছিল ৩০ জন ফিলিস্তিনি শরণার্থী। বাসের সকল যাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বর হামলা লেবাননের সাম্প্রদায়িক বিভাজনকে আরও তীব্র করে তোলে এবং দেশের গৃহযুদ্ধের আনুষ্ঠানিক শুরু হয়। লেবাননের গৃহযুদ্ধ যখন ক্রমশ ছড়িয়ে পড়ছে, ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে ঘটে আরেক হত্যাযজ্ঞ, যা ব্ল্যাক স্যাটারডে নামে পরিচিত। কয়েকজন সদস্যের হত্যার প্রতিশোধ নিতে ফালাঞ্জ মিলিশিয়ারা সারা বৈরুত শহরে চেকপয়েন্ট স্থাপন করে। তারা মুসলিম এবং ফিলিস্তিনিদের বেছে বেছে অপহরণ করে, পরে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। ৭০ জনের মরদেহ পাওয়া যায়, অপহৃত আরও ৩০০ জনের কোনো সন্ধানই মেলেনি। ১৯৭৬ সালের ১৮ জানুয়ারি লেবাননের পূর্ব বৈরুতে অবস্থিত কারান্তিনা শরণার্থী শিবিরে ফালাঞ্জিস্টরা আরেকটি নৃশংস হত্যাযজ্ঞ চালায়। শরণার্থী শিবিরে বাস করা ১৫০০ নিরস্ত্র ফিলিস্তিনি এবং দরিদ্র মুসলিমদের নির্মমভাবে হত্যা করা হয়। কারান্তিনার মাটিতে পড়ে থাকা সেই লাশগুলো যেন একটা দৃশ্যমান প্রমাণ ছিল, কিভাবে একটি ছোট দেশ নিজের মধ্যে ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাচ্ছে।
এই হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে ফিলিস্তিনি এবং মুসলিম মিলিশিয়ারা দুদিন পরেই পাল্টা আক্রমণ চালায় দামুর শহরে। দামুর ছিল মারোনাইট খ্রিস্টানদের একটি প্রধান ঘাঁটি। খ্রিস্টানদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয় ৬০০ মানুষকে। কারান্তিনা এবং দামুরের হত্যাযজ্ঞের মাধ্যমে বৈরুত পুরোপুরি বিভক্ত হয়ে যায়। পূর্বাংশ চলে যায় ম্যারোনাইটদের হাতে, আর পশ্চিমাংশ ফিলিস্তিনি ও মুসলিমদের নিয়ন্ত্রণে। মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় নিজেদেরকে আলাদা আলাদা এলাকায় সুরক্ষিত করে ফেলতে বাধ্য হয়। এ সময় লেবাননের সরকার এবং সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। সাম্প্রদায়িক কোটাভিত্তিক সরকারের নেতারা গৃহযুদ্ধ শুরুর পর নিজেদের স্বার্থের দিকে ঝুঁকে পড়ে। জাতীয় স্বার্থকে তারা উপেক্ষা করে। ১৯৭৬ সালের শুরুতেই সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ লেবাননের অভ্যন্তরীণ সংঘাতে হস্তক্ষেপ করেন। উদ্দেশ্য ছিল লেবাননে প্রভাব বিস্তার। ম্যারোনাইট খ্রিস্টানদের সমর্থন দিয়ে সিরিয়া মুসলিমদের বিপরীতে অবস্থান নেয়। তারা মনে করে পিএলও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ওদিকে ইসরায়েলও তৎপর হয় লেবাননের সংকটে তার স্বার্থ রক্ষায়। তারাও ম্যারোনাইট খ্রিস্টানদের সমর্থন দিতে শুরু করে, কারণ পিএলও তাদের গলার কাঁটা। ১৯৭৬ সালের আগস্টে লেবাননের গৃহযুদ্ধের অন্যতম বেদনাদায়ক ঘটনা ঘটে, যা ইতিহাসে টেল আল জাতার শরণার্থী শিবির হত্যাকাণ্ড নামে পরিচিত। টেল আল জাতার ছিল খ্রিস্টান অধ্যুষিত পূর্ব বৈরুতে ফিলিস্তিনি শরণার্থীদের শেষ ঘাঁটি। ১৯৭৬ সালের মাঝামাঝি খ্রিস্টান মিলিশিয়ারা শিবিরটি ঘিরে ফেলে। সিরিয়াও এই অবরোধে যোগ দেয়। ট্যাঙ্ক এবং আর্টিলারি শিবিরে গোলাবর্ষণ করে। ৩৫ দিন অবরোধের পর ১১ আগস্ট রেড ক্রসের মাধ্যমে শিবিরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন যখন মানুষ শিবির থেকে বেরিয়ে আসে, তখনই খ্রিস্টান মিলিশিয়ারা আক্রমণ চালায়। প্রায় ৩,০০০ মানুষকে শিবির ছাড়ার সময় হত্যা করা হয়। এই ঘটনায় পিএলওর নেতা ইয়াসির আরাফাতের অনেক সমালোচনা হয়। অনেকেরই বিশ্বাস, যদি আরাফাত শিবিরের বাসিন্দাদের আত্মসমর্পণ করতে দিতেন তাহলে এত প্রাণহানি হতো না। ওই শিবির থেকে বেঁচে ফেরা ফিলিস্তিনিরা আরাফাতকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে। ১৯৭৮ সালের ১১ই মার্চ ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী ফাতাহ ইসরায়েলের উপকূলে একটি হামলা চালায়, যা কোস্টাল রোড ম্যাসাকার নামে পরিচিত। এই হামলায় ৩৭ জন ইসরায়েলি নিহত হয়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল শুরু করে অপারেশন লিটানি, যার উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবাননে পিএলওর ঘাঁটি ধ্বংস করা। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বড় অংশ দখল করে নেয় এবং সেখানে সামরিক অভিযান চালায়। জাতিসংঘের চাপে ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহার করলেও সাউথ লেবানন আর্মি নামে একটি গোষ্ঠীকে সমর্থন দেয়, যারা দক্ষিণ লেবাননে তাদের প্রভাব বজায় রাখে। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বৈরুতের আশরাফিয়াহ অঞ্চলে ১০০ দিনের যুদ্ধ নামে পরিচিত একটি সংঘাত ঘটে। এতদিন খ্রিস্টান মিলিশিয়াদের পক্ষে লড়লেও সিরিয়ান বাহিনী এবার ইউটার্ন নিয়েছে। যুদ্ধের এ পর্যায়ে তারা মুসলিমদের পক্ষে। সিরিয়ার সেনাবাহিনী খ্রিস্টান এলাকায় বোমা বর্ষণ করে। এই যুদ্ধে প্রায় ১৬০ জন নিহত এবং ৪০০ জন আহত হয়। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত লেবাননে অস্থায়ীভাবে কিছুটা স্থিতি ফিরে আসে। অনেক সময়ই সংঘাত থেমে থেমে চলছিল, যেখানে খ্রিস্টান এবং মুসলিম মিলিশিয়ারা নিজেদের মধ্যে সংঘাত থামানোর জন্য বিভিন্ন সময়ে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এই সময়ে কোনো স্থায়ী সমঝোতা হয়নি, বরং পরিস্থিতি ছিল এক ধরনের অশান্ত শান্তি। ১৯৮১ সালের ১৭ জুলাই ইসরায়েল বৈরুতের উপর ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল পিএলওর সামরিক ঘাঁটি ধ্বংস করা, কিন্তু বেসামরিকদের উপর আঘাতও অসংখ্য। প্রায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ৮০০ জনের বেশি আহত হয়। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালায়। ইসরায়েলি বাহিনী বৈরুত এবং দক্ষিণ লেবানন দখল করে এবং পিএলওকে দেশ থেকে বের করে দেয়। তবে এই আক্রমণের মধ্য দিয়েই লেবাননের গৃহযুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দেশটি আরও গভীর রাজনৈতিক ও সামরিক সংকটে পড়ে যায়, যার পথ ধরে উত্থান ঘটে হিজবুল্লাহ আর হামাসের মতো সংগঠনের। মুনিম রাব্বি, যমুনা নিউজ।